এই যে নেন আমরা চা নেন। এই বেটা, গাছ যাচ্ছিস কে? পানি খামো। এই বেটা, পানি না খাইয়ে তুই বিষ খেয়ে মরতে পারিস না? এমন কথা কনকে? আমি কি মানুষ না? মানুষ হলে তোর শরীর দিয়ে এত গন্ধ বেরিতেছে কে? যা যা একদিন থেকে। যা। আপনি পোলাটারে পানি খাইতে দিলেন না কেন? পানি খাইতে দিলে আপনার এমন কোন ক্ষতি হইতো? আরে ভাই, আপনারা তো ওরে চিনেন না, এরা তো চোর। পানি তো খাইলো তারপর যাওয়ানোর সময় গ্যাসটা লয়ে চলে গেল। এগুলো তো চোর, এরা চোরের ঘরে চোর। কথাটা আপনি ঠিক বলেন নাই। সব পোলাপান এক না, কাজটা আপনি ভালো করেন নাই। সজল যেভাবে বলেছি উর্মি ঠিক কোন রকম জানি না, আবেগ থাকবে আবেগ। এই মুভিস স্ক্রিপ্ট নাও আসো আসো স্ট্যান্ড বাই। আমরা রেডি আর্টিস্ট স্ট্যান্ড বাই, ক্যামেরা 5 5 4 3 2 1 0 0 অ্যাকশন। আর কতদিন এভাবে চলবে? এই অপেক্ষার শেষ হবে কবে? যতদিন না আমার ভাইয়ের বিয়ে হচ্ছে। আরে বাবা, এত ভাবছো কেন? আমার ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরই তো আমার সিরিয়াল। আর তোমার বড় ভাই যদি চিরকুমার থেকে যান? ওহো, বিয়ের জন্য এত পাগল কেন হচ্ছ? আমি তো তোমার আছি, বিয়ের জন্য পাগল না হলেও চলবে। পাগল তো হবই, কারণ আমি মেয়ে মানুষ। তুমি একদিন দেখবে হঠাৎ করে আমার বাবা না অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে, আর তখন আমার কিছুই করার থাকবে না। কাট। সব ঠিক আছে, সুন্দর হয়েছে, তোমারও সুন্দর হয়েছে। তুমি আবেগ তার একটু দাও, ঠিক আছে? মানে একটু ইমোশনাল হতে হবে তো? ইমোশনাল একটু আবেগ ঠিক থাকতে আছে। হবে। এগেন ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে আবার দিচ্ছি আবার। বস, আমারটা ঠিক ছিল তো? ঠিক আছে, যা ছিল তাই। আবেগ উর্মি আবেগ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 5 এখানে ধরেছিলাম। হ্যাঁ 4 3 2 1 0 0 0 অ্যাকশন। ওহো, বিয়ের জন্য এতটা পাগল কেন হলে তুমি? আরে আমি তো তোমার আছি, অতটা পাগল না হলেও চলবে। অবশ্যই পাগল হব, কারণ কেমন আছেন? আরে এই ছেলে কি, এই শর্টের মধ্যে এই ছেলে কি করে ঢুকলো? কারেক্ট। এই এত সুন্দর শট শেষ করে দিল। এই কে এই ছেলে? এই কিভাবে ঢুকলো? হবে তুমি শটটা নষ্ট করে দিলা। তুমি কে? বেরো। এই যাও, এখানে নিয়ে দাও। ঢুকো। আরে আরে বের করো। আস্তে আস্তে। ভাই প্লিজ এগেন টেক। এই উর্মি এগেন টেক। আচ্ছা ওকে, আমরা রেডি, স্ট্যান্ড বাই। উর্মি চলো, শট রেডি। হ্যাঁ বাদ দাও না। ঠিক আছে। 2 1 0 0 0 অ্যাকশন। এত পাগল না হলেও চলবে। অবশ্যই পাগল হব, কারণ আমি মেয়ে মানুষ। তুমি দেখবে হঠাৎ করেই না আমার বাবা অন্য কোথাও বিয়ে দিয়ে দিয়েছে, আর তখন আমার কিচ্ছু করার থাকবে না। বাধ্য হয়ে বাবার হুকুমে। আচ্ছা, বিয়ের জন্য এতটা পাগল কেন হলে তুমি বলো তো? ওকে ঠিক ছিল। ওকে তুমি কইছে। গুড। মা, আজ ভাই আমার লেগে মজা আনে নাই? আজ মজা খাওয়া লাগতো না, ভাত খা। কিরে বাবা, তোর কি হয়েছে? ভাত খাইতেছিস না কেন? কিছু হয় নাই মা, এমনি। তোর এমন মন মরা দেখাইতেছে কি? আমরা গরিব বইলা মাইনসে আমগো অবহেলা করে। সবই হইল কপাল রে বাজান। আজ তোর বাবাই ভাইসা থাকলে আমার মানুষের বাসায় বাসায় কাম করুন লাগতো না, আর তোরও রাস্তায় রাস্তায় কাগজ ঢুকাইতে হইতো না। তোর বাবাই মুক্তিযুদ্ধ করতে গিয়া পাক বাহিনীর হাতে গুলি খেয়ে আহত হয়, তারপর মেলা টাকা পয়সা খরচ করে সুস্থ করাইতে পারি নাই। এরপর থেকে তো শুরু হইল সংসারে অভাব আর অভাব। কিরে কি হলো? ভাত না খেয়ে উঠে গেলি যে?
ভাত খেতে ইচ্ছা করতেছে না মা। কি কইতাছস? কি হইছে তোর? কি রে, তুই বইরেছিস কেন? ভাত খা। না মা, আমারও আর ভাত খাইতে ইচ্ছা করতেছে না। কি কইতাছস? খায় যা। কিরে উর্মি, তুই কি কাউকে খুঁজছিস? না রে, আমার না একটা জিনিস মাথায় কিছুতেই আসছে না। কোন ব্যাপারটা মাথায় আসছে না বলতো? ওই যে বস্তা কাঁধে ছেলেটাকে দেখতে পাচ্ছিস? ও, ও তো একটা টোকাই ছেলে। কি ঝুমুর, ও টোকাই না, ও একজন মানুষ। হয়েছে বাবা, টোকাই না মানুষ, আমি মাপ চাই। এবার বলতো কি হয়েছে? ওই ছেলেটা আছে না, আমার সব শুটিং এসে উপস্থিত হয়, আবার টিভিতে আমার সব নাটক দেখে। এটার মানেটা না আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, ও তোর প্রেমে পড়েছে। ছি, কি যে বলিস না তুই ঝুমুর। এই ঝুমুর, চলো তোমার শর্ট রেডি। উর্মি, তুমি বসো, তোমায় আমি ডেকে নিচ্ছি। আসো আসো। আচ্ছা ঝুমুর, শর্টটা দিয়ে আসি। আচ্ছা আমি আসছি, যা। বাদর, এ বাদর, কি রে পানি পানি করতেছিল, পানি খাবি? দিতাছি বাজান, দিতাছি, রাখ। এলো বাজান, পানি খা। কি রে বাজান, খারাপ কোনো খোয়াব দেখছস? মনে হয় খারাপ খোয়াবি দেখছি, মনে হয়। আচ্ছা ঠিক আছে বাজান, শুয়ে পড়, ঘুমায় পড়, শো, যা। আর একটু খাবি পানি? আর একটু খাবি? শুয়ে পড়। ঘুমা বাজান। কি ব্যাপার, কিছু বলছো না যে? কি বলবো? না, সেদিন না বলেছিলে যে নেক্সট শুটিংয়ে আসলে তুমি তোমার ডিসিশনটা আমাকে জানাবে। ও আচ্ছা, এই কথা। সজল, তুমি খুব ভালো একটা ছেলে, আমারও তোমাকে অনেক ভালো লাগে। আর তাছাড়া যে কোনো মেয়েই তোমাকে বিয়ে করলে অনেক সুখী হতে পারবে। শোনো উর্মি, আমি কিন্তু যে কোনো মেয়ের কথা তোমাকে বলিনি, আমি তোমাকে তোমার কথা বলেছি। আহা, তুমি এত আপসেট হয়ে যাচ্ছ কেন? দেখো, মানুষের জীবনটা না নাটক বা সিনেমা না। আর তাছাড়া আমার ভালোবাসায় কোনো খাদ নেই উর্মি। কি হলো, তুমি কি কিছু বলবে না? কি বল সজল, তুমি তো দেখছি এখনো মেকআপই না হলো। যাও যাও, মেকআপ নাও, রেডি হও। এই তো শহীদ, ready, যাও। শহীদ ভাই মেকআপ নিয়ে নিচ্ছি। বুঝলে উর্মি, ইয়াং বয়সের ছেলেদের এই এক দোষ, কোনো কাজেই তারা সিরিয়াস হতে পারে না। জি শহীদ ভাই, আপনি ঠিকই বলেছেন। উর্মি, বলো কি খাবে? না শহীদ ভাই, এখন কিছু খাবো না। না না, তা কি করে হয়, একটা কিছু তো খাবে, ঠান্ডা খাও। এই প্রোডাকশন। না না, এখন কিচ্ছু খাবো না, চলেন বরং আমরা কাজে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো উর্মি, আমি কিন্তু সব কিছু বুঝি, এমনি এমনি তো আর পরিচালক হইনি। আর আমার এই পরিচালক জীবনে আমি কিন্তু কম কিছু দেখিনি। কি বলতে চাই সজল, তোমাকে বিয়ে করতে চাই, তাই তো? দেখো উর্মি, আমি তোমাকে বলবো যা কিছু করবে তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেই করবে, ওকে? আচ্ছা তাড়াতাড়ি এসো। জি আমি আসছি। এই এই তুমি কে, কোথায় যাচ্ছ? আমি ম্যাডামের লাহে কথা কমু। ম্যাডামের লগে কথা কব মানে? তুমি কে, তোমার সাথে ম্যাডাম কথা বলবো? ম্যাডাম আমারে চিনে, আর উনি নায়িকা হইলে কেউ হইব, উনিও তো আমার লাহেন মানুষ। আরে তুমি যাও তো,
এই মফিজ, ছেলেটাকে আসতে দাও। যাও যাও তুমি যাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি বলবে বলো? আপনার শুটিং দেখতে আইছি ম্যাডাম। আপনার অভিনয় আমার কাছে বহুত ভালো লাগে। আপনার সব নাটক আমি দেখি। ও তাই নাকি? অনেক ধন্যবাদ তোমাকে। তা কি খাবে বলো? না না ম্যাডাম, আমি কিছু খাবো না। তা কি হয়, কিছু খাও। আচ্ছা তোমার নাম কি? আমার নাম বাহাদুর। ও মা, খুব সুন্দর নাম তো তোমার। ঠিক আছে বাহাদুর, তুমি বসে খাও নাস্তা, আমি শর্টটা দিয়ে আসি। আচ্ছা খেয়ে যাবে কিন্তু। কি দেখতেছো? আমরা কেমন আছি? মরি না এখনো। তুমি মুক্তিযুদ্ধ কইরা দেশটারে স্বাধীন করছো। ওমা, তুমি কার লগে কথা কইতাছো? কি হইলো মা, তুমি কাঁদতেছো কেন? না কই, কান্দি না তো, কান্দি না, কান্দি না। ভাইয়া, একটা কথা ছিল। বলো। ওই যে বস্তা কাঁধে ছেলেটাকে দেখতে পাচ্ছেন? কি আছে? ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক? আছে। আপনি কি কষ্ট করে কাউকে দিয়ে ছেলেটাকে একটু মেকআপ রুমে পাঠাতে পারবেন? পারবো। যাও, তুমি মেকআপ রুমে যাও, আমি ব্যবস্থা করছি। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। এই প্রোডাকশন, বাহাদুর আসো। উর্মি, আরে শহীদ ভাই, আপনি কেন কষ্ট করে ওকে সঙ্গে নিয়ে আসলেন? আরে না না, তাতে কি আছে, তোমরা কথা বলো, আমি অন্য সিরিয়াস করছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাহাদুর, বস্তা নিয়ে কি করো? কাগজ টোকাই। কাগজ কোরানোর কাজ বাদ দিয়ে আমার কাছে চলে আসো। অমন করে তাকিয়ে কি দেখছো আমাকে? আপনারে দেখি আপা। আমাকে দেখার কি আছে? তুমি বলো না, তোমার সব কাজ বাদ দিয়ে আমার কাছে চলে আসতে পারবে? আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এই নাও, ঠান্ডা জুস খাও, গরম তো অনেক বাইরে, খুব ভাল লাগবে। নাও নাও না। নাও, নাও। কই উর্মি? এ কি এখনো যায়নি? কেন যাবে শহীদ ভাই? ও তো আমার গেস্ট, ওর সাথে আমার জরুরি কথা আছে। গেস্ট মানে কি বলছো তুমি? ও তোমার গেস্ট হয় কি করে? কেন শহীদ ভাই, ও আমার গেস্ট হতে পারে না? এই বিষয়ে আমি আপনাকে পরে বুঝিয়ে বলবো। তবে একটা কথা শহীদ ভাই, ও আমার বিশেষ অতিথি, মান রেখে কথা বলবেন প্লিজ। দেখো উর্মি, আমরা মিডিয়ার লোক, ওকে নিয়ে তুমি যা করছো তাতে আমার মনে হয় তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সে বিষয়ে পরে দেখা যাবে শহীদ ভাই। আচ্ছা ঠিক আছে, আমার সেট রেডি, একটু তাড়াতাড়ি এসো। এই তুমি খাও না, খেয়ে নাও, খেয়ে নাও, ঢক ঢক করে পুরোটুক খেয়ে নাও, খাও। হ্যালো, হ্যাঁ ড্রাইভার সাহেব, আপনি কোথায়? জি আপা, এই যে মানে এই আর 10 মিনিট লাগবে, আমি আসছি। আরো 10 মিনিট? আপনি জানেন না আমার শুটিং আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন।
আপনারা? আমাদেরকে চিনতে পারতেছেন না? চিনতে পারছি না। একটু পরে চিনতে পারবেন। এই এখন চিনতে পারছেন? চুপচাপ যা আছে দিয়ে দে, কোনো কথা হবে না। আরে না না না, ভাই নিয়েন না, ভাই 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 নিয়েন না, ভাই মোবাইলটা নিয়েন, ভাই মোবাইলটা নিয়েন না, ভাই ভাই। আমাকে ছাইড়া দেন। তুই কেডা? আপনাকে পায়ে পড়ে ওনারে ছাইড়া দেন। তুই টুকাই টুকাইগিরি কর, যা ছাইড়া দেন ওনারে। এই তোর কি লাগে বল? আমার বোন লাগে। বোন লাগে নাকি বউ লাগে? কইলাম তো আমার বোন লাগে। দেখি ওমা, তোমার তো অনেক রক্ত বেরোচ্ছে। আর তুমি আমার সাথে যেতে হবে, চলো চলো। না আপা, আমি এখন আসি। তুমি কি বলছো? তোমার মাথা ফেটে গেছে, তুমি দাঁড়াও। হ্যালো, হ্যাঁ আপনি কোথায় ড্রাইভার সাহেব? এই তো ম্যাডাম, আমি বাসার সামনে চলে আসছি। তাড়াতাড়ি আসেন তো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। হালিমা, হালিমা, ঘুমাইছস রে মা? হইল আমি তো ঘুমানোর লাগা। এত রাত হয়ে গেল, আমার বাহাদুর তখনও বাড়িতে আইতেছে না। আইতেছে না, আইবো। সকালবেলা গার্মেন্টসে যাওন লাগে, আমারে ঘুমাইতে দাও মা। এত রাইতে তো আমার পোলাই কোনোদিন বাইরে থাকে না। আমার মনটাই কইতাছে আমার পোলার কোনো বিপদ হইছে। মাত্র তো রাত 11টা 11:30 বাজে, মনে হয় কামে আছে, আইয়া পড়বো। বেহুশ হইয়া সন্ধ্যা থেকে নাক ডেকে তো ঘুমাইতাছস, তুই কেমনে টের পাইবি? এখন কমসে কম রাত 2:30 বাজে। তাই লখনে কি করবা? আমরা কি বিশ্রাইতে যাবো? বিশ্রাইতে গেলে কই যাবো বিশ্রাইতে? জায়গা তো দুইটাই আছে, 1 নম্বর হইল থানা আর 2 নম্বর হইল সরকারি হাসপাতাল। মাই যে কি অলক্ষণা কথা কও না। আল্লাহ না করুক আমার ভাইয়ের যেন কোনো বিপদ না হয়। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার পুত্রে ভালো রাখো, বিপদ থেকে হেফাজতে রাখো গো আল্লাহ। আল্লাহ আমি এইখানে কেন? এইটা তো আমাকে বস্তি ঘর না। এত বড় লোকের বাসায় কেমনে আইলাম? তাইলে কি এইটা উর্মি ম্যাডামের বাসা? আমার মতো বস্তির পোলার এইটা মানায় না। আমার তো ভুলা গেলে চলবো না যে আমি টোকাই। না না, আমি বস্তিতেই ফিরা যাই, আমি বস্তিতেই ফিরা যাই। আচ্ছা উর্মি, কালকের যে দুর্ঘটনা, এর পেছনে কি কারো হাত আছে বলে আপনি মনে করেন? না, আসলে ঘটনাটা তেমন কিছু না, নিছক একটা দুর্ঘটনা। 1 মিনিট, এখানে এসো, বসো। আরে কি করছো? নিচে না, তুমি আমার পাশের সোফাতে বসো। আরে বসো তো, বসো। আমার জীবন যে রক্ষা করেছে এই ছেলেটা। ও আচ্ছা, তাহলে তো বাহাদুরের মতো কাজ করেছে। কি নাম তোমার? ওর নাম বাহাদুর। ও আচ্ছা, শফিক সাহেব, বাহাদুরের কয়েকটা ছবি তোলেন। ওকে ভাই। হ্যাঁ, একটু দাঁড়ান তো, আপনি একটা ছবি তুলি। আচ্ছা বাহাদুর, তোমার জীবনের ইচ্ছা বা চাওয়া কি বলো তো? মানুষের জীবনে চাওয়া পাওয়ার কি শেষ আছে কোন? আমার বাজানেও তো মেলা কিছু চাইছিল,
কিন্তু কি পাইছে? ৭১-এর ৯টা মাস পাকিস্তান হানাদারের বিরুদ্ধে জীবন লইয়া যুদ্ধ করছে। যুদ্ধের সময় পাক হানাদারের একটা বুলেট আইসা আমার বাজানের পাউডারে শেষ কইরা দিছে। যুদ্ধ শেষে স্বাধীন দেশে আমার বাজান ওই অসুস্থ শরীর আর ল্যাংড়া পাও লইয়া বিছানায় পড়া রইল। তারপর আমার বাজান টেহার অভাবে অনাহারে বিনা চিকিৎসায় ধুইক্কা ধুইক্কা মইরা গেল। আমরা চাই বাসাল্লাহিন বাঁচতে, বাসাল্লাহিন বাঁচতে চাই। আর কি হইব আমার ছবি তুইলা? আমার বাজানের ছবি তুইলা কি করছেন? পারছেন আমার বাজানেরে বাঁচাইতে? আমি তাইলে আসি আপা। আহা বাহাদুর, বসো বসো, এখানে বসো। আমার মায় আমার লেগে চিন্তা করতেছে। আমার কথা শোনো, যেও না বাহাদুর। আরে বাহাদুর যেও না, বাহাদুর। মা, মা, ও মা। বাহাদুর, 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 তোর কি হয়েছে? তোর মাথায় ব্যান্ডেজ কেন? কোথায় ব্যথা পাইছস? কি হয়েছে ভাই তোর? কেমনে অ্যাক্সিডেন্ট করলি? কি রে, কথা কইতাছস না কেন? কই ব্যথা পাইছস? অত চিন্তা করতেছো কে? আমার তেমন কিছু হয় নাই, এত চিন্তা কইরো না তো। ওই এক আপারে বাঁচাইতে যেয়া সামান্য আঘাত পাইছি, তাই আপায় আমারে ডাক্তারের কাছে নিয়ে যা মেলা চিকিৎসা করাইছে, আদর করছে মেলা আমারে। আপায় কইছে হ্যাঁ আমার লেগা মেলা কিছু করব। কার কথা কইতাছস? কোন আফায়? আমি তো কিছুই বুঝতাছি না। এই আপায় নাটকের অনেক বড় নায়িকা, আমারে খুবই আদর করছে। তোমরা কি এখানে খাড়ায় খাড়ায় কথা কইবানি? ভাইরে এখন রেস্ট করতে দাও, ঘুমাইতে দাও, ঘরে চল। ও হ্যাঁ হ্যাঁ, এনা দাঁড়া দাঁড়া কথা কোনো দরকার নেই, চল ঘরে চল, ঘুমাবি। আয় আস্তে 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 আয়। মাল তো ভালোই আনছস, তা এতদিন পরে আইলি কে? কই আছিলি? তোর মাথায় ব্যান্ডেজ কে? কিরে বাহাদুর, কথা কস না কে? তোর মাথা ফাটলো কেমনে? তোর চুরমুড়ে কইরা কেউ আবার মারলো নাকি? কেটে মারছে? গরিব মাইনসের মারণের মাইনসের কি অভাব আছে এই দুনিয়ায়? নে, তুইও তো আনছস মোটামুটি খারাপ না, নে। আচ্ছা তাইলে চল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো কথা। উর্মি, ওই আমাদের প্রডিউসার কুদ্দুস ভাই তার নতুন নাটকের জন্য কি শিডিউল চেয়ে ফোন দিয়েছিল? না তো, আমাকে তো কোনো ফোন করেনি। ও শোনো, তুমি ওই নাটকে না থাকলে আমি তার নাটকের শিডিউল দেবো না। তুমি শিডিউল দিবে না কেন? তুমি আমার জন্য তোমার ক্যারিয়ার কেন বিল্ড আপ করবে না? তুমি না থাকলে সেই নাটকে আমি থাকি কি করে বলো তো? আচ্ছা উর্মি, তোমার কি কিছু হয়েছে? না তো, কি হবে আমার? কিছু হয়নি। না মানে সজল ভাই, হ্যাঁ ম্যাডাম আপনাদের শর্টটা রেডি, চলেন জিনিসটা করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা আসেন, হ্যাঁ তাড়াতাড়ি আসেন। এই তুমি তাহলে বসো, হ্যাঁ আমি শর্টটা দিয়ে আসি। ঠিক আছে, যাও, আমি আছি। ঠিক আছে। কিরে, পইরা গেলি কে? কিছু খাইছস নাকি? আরে না রে। তাইলে এই খারাতে পইরা গেলি কে? কারো কথা মনে পড়ছে? ও কার কথা মনে পড়ছে? তোকে বস্তির কেউ? না, নাটকের নায়িকা উর্মি আপার কথা মনে পড়ছে। দেখছো, ওর মাথা তো পুরাই গেছে।
নাটকের নায়িকা উর্মি আপার কথা মনে পড়া নাকি ওই পইরা গেছে? ওর মাথা তো পুরাই গেছে রে। বাহাদুর, তুমি জানো তোমাকে আমি কেন এত পছন্দ করি? কারণ আপনার যতগুলা ভক্ত আছে তার মধ্যে আমি হইলাম গিয়া সবচেয়ে বড় ভক্ত। না বাহাদুর, কারণটা হলো আমি তোমার মাঝে আমি আমার মৃত ছোট ভাইকে খুঁজে পাই। আমার অনেক কষ্ট বাহাদুর, এই পৃথিবীতে আমি বড়ই একা। আর আপনার মা বাবা? আমার মা বাবা অসুস্থ ছোট ভাই আবিরকে নিয়ে বিদেশে গিয়েছিল। সেখানেই একটা সড়ক দুর্ঘটনায় আমার মা আর ছোট ভাই মারা যায়। আর বিদেশেই পঙ্গু হয়ে আমার বাবা একটা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। তাহলে তো আপনার অনেক কষ্ট আপা। হ্যাঁ রে ভাই, আমার অনেক কষ্ট। সজল ভাইয়া, উর্মি যদি একা থাকতে চায় ওকে ওর মতো একা থাকতে দাও না। কিন্তু আপু, আমি বুঝতে পারছি না ওর কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? তাছাড়া আমার তো সবই আছে। আমি এখন নাটকের জগতে আমার পজিশন খুবই ভালো। তোমার এই প্রশ্নের জবাব উর্মি দিলেও দিতে পারে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। তাছাড়া সজল ভাইয়া, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কেউ যদি না বুঝে আমার কি করার আছে বলো? আপু প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমিও ওকে আরেকবার ভালোভাবে বোঝাও। এভাবে কি একা একা একটা মানুষ চলতে পারে? এভাবে একটা মানুষের দিন যায়? দেখো সজল ভাইয়া, জীবনটা যার যার ব্যক্তিগত, সেখানে কারো পরামর্শ বা জোর চলে না। উর্মির মধ্যে হঠাৎ এমন পরিবর্তন কেন যে হলো আমি ঠিক ভেবে উঠতে পারছি না। ধৈর্য ধরো। আমি আর কত যে ধৈর্য ধরবো আপু, বুঝতে পারছি না। বস, মবিজ বলো। সেট, লাইট সব কিছু রেডি, বাট সজল ভাই তো আসে নাই। সজল আসেনি? না, উর্মি? উর্মি আপা আসছে, বাট তাকে কয়েকবার বললাম কিন্তু কোনো রেসপন্স করছে না। হ্যাঁ, উর্মিকে নিয়ে দেখছি কয়েকদিন খুব একটু সমস্যা হচ্ছে, পত্রপত্রিকাও লেখালেখি হচ্ছে ওই বাহাদুরকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো তো আমি দেখছি। চলো। এতগুলো বছর আমি এরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম, জানো? কিসের সুযোগের অপেক্ষা? অধিকার, অধিকার, অধিকার। এতদিন তোমার উপরে আমার কোনো প্রকার অধিকার ছিল না। তুমি কি বলতে চাইছো আমি না ঠিক বুঝতে পারছি না। এতকাল আমার উপরে তোমার কোনো অধিকার ছিল না, কিন্তু আজ হঠাৎ এই অধিকারের প্রশ্ন আসলো যে? এখন তুমি হচ্ছ আমার বিয়ে করাবো। এখন থেকে আমি তোমাকে যা যা আদেশ করব সে সমস্ত আদেশ তুমি শুনতে বাধ্য, তোমাকে মানতেই হবে। মানে তুমি আমাকে আদেশ করবে কেন? কারণ তুমি হচ্ছে আমার বউ, সেই কারণে তোমাকে আদেশ করবা, তা তুমি মানবে। দেখো, একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এখন থেকে তুমি যে সমস্ত নাটকে অভিনয় করবে সেই সমস্ত নাটকে হিরো হিসেবে তোমার আমাকে কাস্ট করতে হবে। তোমাকে যদি কোনো প্রযোজক পরিচালক না নেয় সেখানে আমার কি করার থাকবে? যে নাটকে আমি থাকবো না সে নাটকে তুমি কখনো অভিনয় করতে পারবে না, নেভার এভার। ও, তার মানে তুমি এতদিন আমাকে বিয়ে করে আমার উপরে আদেশ তামিল করবে সেজন্য ভালোবেসেছিলে? দেখো, সমস্ত ভালোবাসা টালবাসা না আমার কিচ্ছু যায় আসে না। আমি কাকে ভালোবাসি জানো? আমি ভালোবাসি একমাত্র আমার নিজেকে আর আমার ক্যারিয়ারকে। আশা করি তুমি এখন আমার ক্যারিয়ারে প্লাস করবে, প্লাস করে উন্নত করবে। নিশ্চয়ই তুমি ব্যাপারটা এখন বুঝতে পেরেছো। মানে আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি। ক্লিয়ার? তার মানে হলো তুমি এতদিন আমার সামনে একটা মুখোশ পরেছিলে, আর আজকে সেই মুখোশটা আমার সামনে খুলে ফেললে। আমি একই স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন যদি সত্যি হয় তাহলে তো আমার বাঁচাই মুশকিল হয়ে যাবে। কি রে উর্মি? হ্যাঁ, কি হয়েছে তোর? ফোন বন্ধ করে রাখছিস, বাড়ির বাইরেও বের হচ্ছিস না, ব্যাপারটা কি বলতো? না, ব্যাপার তেমন কিছু না। হুম, ব্যাপার তো কিছু একটা আছে।
কি হয়েছে সেটা আমাকে আজকে বলতেই হবে। আচ্ছা ঝুমুর, মানুষের সব দিন কি সমান যায়? তা অবশ্য যায় না। এখন আমার বয়স আছে, আমার যোগ্যতা আছে, তাই নাটকে আমার এত কদর। কিন্তু আমার যখন বয়স থাকবে না, এই নাট্য জগৎ আমাকে ছুঁড়ে ফেলে দিবে। তুই তাহলে এখন কি করতে চাস? আমি ফুরিয়ে যাওয়ার আগেই নাট্য জগৎ থেকে সরে যেতে চাই। সে তো এখনো অনেক দেরির কথা, এখনই এই ডিসিশন কেন? ওই যে বললাম, বর্তমানে আমার যা কিছু সঞ্চয় আছে তা নিয়ে আমার বাবার কাছে গিয়ে বাবার আদর স্নেহে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। তবে ঝুমুর, একটা কথা, আমার এই ডিসিশনের কথা ইন্ডাস্ট্রির আর কেউ যেন না জানে। ঠিক আছে, তাই হবে, কেউ জানবে না। মা, মা, ও মা, মা, এই হালিমা, লো বাজারটা ধর। মা দেখো, তোমার পোলায় কত বাজার আনছে, মাছও আনছে। আচ্ছা, এগুলো রাইখা আমার ঔষধটা দেখাই। আগে দুগ্গা ভাত খাইয়া লও। ভাত যে খামু, ভাত কি আছে? কি কও, ভাত নাই? এই হালিমা, যা ভাত বহা, মা ভাত খেয়ে ওষুধ খাইব। আচ্ছা ভাই, করতেছি। মা তুমি বহো তাইলে। মা দেখো, তুমি না লাউ খাইতে চাইছিলা, লাউ আনছে। দেখো শাকও আনছে, কত কি আনছে, বেগুনও আনছে। আজকে অনেক কিছু রান্না করবা। প্লিজ সজল, তুমি আমাকে আর বিরক্ত না করলে আমি খুশি হব। কেন, তোমার কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? আমি তো তোমার ভালোবাসা চাইনি। কিন্তু কেন, মানে আমার মধ্যে কি দোষটা দেখলে তুমি বলো তো? কারো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি ওই টোকাই ছেলেটাকে স্নেহ করেছিলাম, আর তুমি আমার নামে প্রিন্ট মিডিয়াতে কুৎসা রটিয়েছো, আর সব কিছু করেছো আমার প্রতি হিংসা থেকে। হ্যাঁ করেছি, বেশ করেছি, এবং যা করেছি তোমার ভালোর জন্য করেছি। আমার নাম, যশ, প্রতিপত্তি, ব্যাংক ব্যালেন্স আছে বলেই না তুমি আমার পিছনে ঘুরঘুর করছো। আর ওই ছেলেটা, ও তো একটা টোকাই। ওর সামনে না আমার টাকা পয়সা, স্বর্ণ গয়না সব কিছু হাজির করেছিলাম, আর ওই টোকাই ছেলেটা স্পর্শ করে পর্যন্ত দেখেনি। তুমি ওই টোকাই ছেলেটার সামনে কিছুই না। তুমি কিন্তু আমাকে অপমান করে কথা বলছো, এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে উর্মি। প্লিজ সজল, ওই বাহাদুর সম্পর্কে তুমি যদি আর কিছু না বলো আমি খুশি হব। কিন্তু শহীদ ভাই, আমি তো কাজ করে যাচ্ছি। হ্যাঁ উর্মি, সেটা ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে না সেই আগের অভিনয়টা কিন্তু আমরা পাচ্ছি না। আর তাছাড়া তুমি তো নতুন নাটক হাতেও নিচ্ছ না। তো আমার মনে হয় এর কারণ একটাই, সেটা হচ্ছে বাহাদুর। আর একটা জিনিস তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, এই পত্রপত্রিকা কিন্তু যেটা লেখার কথা তার চেয়েটা কিন্তু বেশি লিখছে, আর তাতে কিন্তু তুমি স্ক্যান্ডালের মধ্যে জড়িয়ে পড়ছো। বিষয়টা তোমাকে একটু ভাবতে হবে। শহীদ ভাই, আমি কয়েকটা দিন বিশ্রাম নিব, আমার পার্সোনাল প্রবলেমগুলো সলভ হলেই দেখবেন আমি আবার নিয়মিত কাজে ব্যাক করছি। আচ্ছা ঠিক আছে, দেখো যেটা ভালো বোঝো। ঠিক আছে ভাই, আমরা তাহলে এখন আরম্ভ করি। হ্যাঁ, তুমি রেডি হও, আমি দেখছি। জি জি জি, আমি স্ক্রিপ্টটা পড়তে থাকি, আপনি আমাকে। হ্যাঁ, আমি ডাকছি। ঠিক আছে। আমি কিন্তু বাহাদুরকে বাহাদুর 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 সারাক্ষণ আমি বুঝতে পারছি না, বাহাদুর নামের কোথাকার একটা ঝড় আসলো আর সবকিছু লন্ড ভন্ড করে দিয়ে চলে গেলেন, মানেটা কি উর্মি? সজল, বাহাদুরকে নিয়ে অন্য কোনো মানে করো না। ওর মাঝে আমি আমার মৃত ছোট ভাই আবিরকে দেখতে পাই। হারাধনের কানা ছেলের নাম পদ্মলোচন, যত সব আদিক্ষেতা। কানা বা কালো হয়ে জন্ম নেওয়া দোষের কিছু নয়। না না, আমি বুঝতে পারছি না, হঠাৎ করে একটা টোকাইয়ের জন্য তোমার এভাবে দরদ কেন উতলে উঠলো? মনুষ্যত্ব। মনুষ্যত্ব? আরে বাবা, কত হাজার হাজার গরিব মানুষ আছে না, কত হাজার হাজার টোকাই আছে না, কই কারোর জন্য তো তোমার এভাবে মনুষ্যত্ব জেগে ওঠেনি? শোনো সজল, একটা মুখ স্বর্ণ দিয়ে ভরা যায়, কিন্তু 10টা মুখ না ছাই দিয়েও ভরা যায় না। শোনো উর্মি, এসব হচ্ছে তোমার আবেগের কথা। আবেগ নয়, যা বলছি সত্যি বলছি। বাস্তবতাকে আবেগ দিয়ে উড়িয়ে দেওয়া যায় না। না, আমি বুঝতে পারছি না যে এই সমস্ত কথা বলে তুমি আমাকে কি বোঝাতে চাইছো? আমি তোমাকে কি বোঝাবো? তুমি নিশ্চয়ই কচি খোকা নও।
তুমি কিন্তু আমার সঙ্গে ঝগড়া শুরু করেছো। সজল প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তার মানে কি উর্মি, তুমি কি আমাকে চলে যেতে বলছো? ও মাই গড, প্লিজ তুমি আমাকে মাফ করো, আমাকে মাফ করো প্লিজ। এই যে উর্মি, এই যে যেটা আমি তোমাকে বুঝিয়েছিলাম ঠিক সেইভাবে তোমাকে করতে হবে। তবে হিরো যখন আসবে তুমি টার্নটা ঠিক এইভাবে টার্ন করবে। টার্নটা করার সাথে সাথেই আমরা কিন্তু স্টপ করে দেবো, তারপর আবার শুরু করবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহাদুর ভালো আছো? জি ম্যাডাম। বাহাদুর, তুমি এতদিন আসলে কেন? কোথায় ছিলে? আমি তো আইছিলাম, কিন্তু আপনাকে তো দেখি নাই। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু অন্য লোকেশনে কাজ করছিলাম। আচ্ছা তাহলে আমরা শুটে যাই। ঠিক এই মফিজ, ওদিকে সব রেডি আছে তো? সব রেডি। আচ্ছা ঠিক আছে, এই তাহলে তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মফিজ, ছেলেটাকে একটু নাস্তা খেতে দাও। এই লিটন, ওরে একটু রাস্তা দাও। আসো আসো আসো। না ম্যাডাম, আমি নাস্তা খেয়ে আইছি। শুরু। এত কথা বলতে হবে না, তুমি ওইখানটায় বসে নাস্তা খাও, আমি একটু শর্টটা দিয়ে আসি, ঠিক আছে? আমি নাস্তা খাবো না, আমি নাস্তা খায়া আইছি। আরে নাস্তা খেয়ে এসেছো তাতে কি হয়েছে? ওইখানটায় বসো, বসে নাস্তা খাও। আর শোনো, আজকে থেকে তুমি আমাকে ম্যাডাম ডাকবে না, আপা বলে ডাকবে, ঠিক আছে? জি ম্যাডাম। আবার ম্যাডাম। জি আপা। যাও বসো, যাও। কি রেডি ভাই? হ্যাঁ রেডি। হ্যাঁ, চলো, তাহলে এক কাজ করো, তোমার যেভাবে বুঝলাম। মানে কোত্থেকে টোকাই একটা আসলো, তারপরে আমার আর উর্মির সম্পর্কটাকে একদম ওলট পালট করে দিয়ে চলে গেল। এখন উর্মিকে কোনো কিছু বললেই ফট করে রেগে যায়। আমি কিছুই বুঝতে পারছি না আপু কি করব। সজল ভাইয়া, বিষয়টা আমার মাথায় আসছে না। এত নাটকের অফার পাচ্ছি, এখন রাইটার, প্রডিউসার, ডিরেক্টর সবাই ওই একজনের কথাই বলে ঘুরে ফিরে, যে যদি উর্মিকে নায়িকা হিসেবে কাস্টিং করা যায় তাহলেই নাকি হিরো হিসেবে আমার কাস্টিং হবে। দর্শক অবশ্য তোমাদের দুজনকে জুটি হিসেবে গ্রহণ করেছে। তারা ভাবছে উর্মি যদি তোমার বিপরীতে না থাকে, তাদের নাটক হয়তো বা ভালোভাবে চলবে না। ঝুমন আপু কি বলছো? তার মানে কি হিরো হিসেবে আমি কিচ্ছু না? সজল ভাইয়া, বেশিরভাগ দর্শকই নাটক দেখে নায়িকার কারণে। তাহলে তো বুঝলাম আমার ক্যারিয়ারে 12টা বেজে যাবে। তার মানে ওই অভিনয় ছেড়ে দিয়ে আলু পটলের ব্যবসায় নামতে হবে। সজল ভাইয়া, তুমি এত নিরাশ হচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে। চলো তো আমরা মেকআপ রুমে যাই। চলো চলো। বাহাদুর, তোমার সাথে আমার অনেক কথাই হয়, কিন্তু তোমার বাসায় কে আছে সেটা কিন্তু একদিনও জানা হয়নি। আমার মা আর বোন আর আমার বাজান ৭১-এর মুক্তিযুদ্ধে পাক বাহিনীর গুলি খেয়ে আহত হয়। স্বাধীনের পর বিনা চিকিৎসায় মারা যায়। ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, আর যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। বাহাদুর, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ আপা? তোমার মা আর বোনকে একদিন আমার বাসায় নিয়ে আসবে। তোমার মায়ের সাথে আমার বিশেষ দরকারি কথা আছে। আমার মায়ের লাগে কথা? কেন? আমি কি তোমার মা বোনের সাথে পরিচিত হতে পারি না? ও আচ্ছা, পরিচিত হইবেন। আচ্ছা ঠিক আছে, একদিন নিয়ে আমু। সেদিন যদি আপনার আবার শুটিং থাকে? ওই দিন আমি শুটিং রাখবো না, আর প্রত্যেক দিন আমার শুটিং থাকেও না। আচ্ছা ঠিক আছে, হ্যাগো তাইলে একদিন নিয়ে আমু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, কালকে লোকেশন তাহলে ঠিক আছে না? ওকে, আমি সময় মতো পৌঁছে যাব। আসেন ভাইয়া। আরে রবিন ভাই যে, বসেন বসেন। কেমন আছেন? আছি ভালো। তোমার খবর কি? আমার খবর ভালো। আপনি তো আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় একজন প্রডিউসার। বাহাদুর, বাহাদুর, ও হলো আমার বান্ধবী এবং সহশিল্পী ঝুমুর, আর উনি হচ্ছেন রবিন সাহেব, আমাদের ইন্ডাস্ট্রির অনেক বড় প্রডিউসার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহাদুর, তুমি দাঁড়িয়ে কেন? বসো এখানে এসে। আচ্ছা থাক, ওর যেখানে ভালো লাগে সেখানে বসু। ও আসলে এখনো ফ্রি হতে পারেনি।
আচ্ছা বাহাদুর, তুমি তো বাসায় যেতে চেয়েছিলে না? নাও, এই টাকাটা তোমার মার হাতে দিবে। নাও, তুমি তো আমার এখানে এখন চাকরি করো তাই না? তাহলে বেতন নিতে কি সমস্যা? তোমার মার হাতে টাকাটা দিয়ে তাড়াতাড়ি আবার চলে আসবে, কারণ তোমাকে নিয়ে আমি কয়েকদিনের জন্য আউটডোর শুটিংয়ে যাব। বুঝতে পেরেছো? নাও। আবারও লজ্জা করছে। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আপা, তাহলে আমি মারের টাকাটা দিয়ে আবার আইতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। বলেন রবিন ভাই, কি খাবেন? তুই পারিস উর্মি। আচ্ছা আপনি বলেন এবার কি খাবেন? খাওয়া লাগবে না, খেয়ে এসছি তো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাহলে আগামী মাসের 17 তারিখে লক রাখলাম। ভালো কথা, আমার কোয়ার্টিস্ট কাকে রেখেছেন? আচ্ছা আমি এটা নিয়ে তাহলে পরে পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, এই তোর আসার সময় হলো। সরি, আমার একটু আসতে লেট হয়ে গেল সজল ভাইয়ের জন্য। কেন? সজল কি তোকে ধরে রেখেছিল? সজল ভাই আমাকে সাথে নিয়ে মার্কেটে গিয়েছিল। আরে শোন না, সজল ভাই তো ড্রয়িং রুমে বসে আছে, তুই গিয়ে কথা বল। আমার একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এখনই যেতে হবে মানে কি? এখনই যেতে হবে মানে এক্ষুনি যেতে হবে। তুই গিয়ে ভাইয়ের সাথে কথা বল, আমি আসি। যাই মানে? মেরে ক্যালেন্ডার বানিয়ে একদম দেয়ালে ঝুলিয়ে রাখবো। সে না হয় রাখলি, এখন আসতো। আয়। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, কিন্তু তুইও সাথে চল। হুম। আরে দাঁড়া দাঁড়া চল। দাঁড়া, জুতাটা পরি। খালি পায়ে যাবো নাকি? চল। আরে আয়। উর্মি, তোরা কথা বল, আমি আসি। তোর যেতেই হবে? হ্যাঁ রে, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতেই হবে। সজল ভাইয়া, তোমরা কথা বলো, আমি আসি। দেখা হবে। বসো। কেমন আছো তুমি? আমি ভালো আছি। উর্মি, তোমার জন্য। বেশ সুন্দর, কিন্তু আমার জন্য কেন? না তেমন কিছু না, সিম্পল একটা গিফট, একটা হিরে বসানো হার। দেখো তোমার পছন্দ হয় কিনা। সজল, আমি তোমাকে অনেকবার বলেছি আমি অনেক কষ্টে আজকে এই পর্যায়ে এসেছি। আমি আমার নিজের চেষ্টায় দাঁড়াতে চাই, আর আমি আমার লক্ষ্যে পৌঁছানোর আগে কোনো ডিসিশন নিতে চাই না। আমাকে ক্ষমা করো সজল। আমি তো কিছুই বুঝতে পারছি না উর্মি। উর্মি, একটা মানুষ কখনো একা বাঁচতে পারে না। এভাবে এভাবে একটা মানুষের জীবন চলে না উর্মি। সজল, আমি যেভাবে আছি সেভাবেই থাকতে চাই। আমার জন্য তোমার সময় বা টাকা কোনোটাই নষ্ট করার দরকার নেই। উর্মি, ঠিক আছে, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। আসি। সজল, বলো। না মানে এটা নিয়ে যাও। ঠিক আছে। ভালো থেকো। হ্যাঁ, আসি।
আপা বাহাদুর এসছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপার আপা, শুটিংয়ে যাইতেছেন? না বাহাদুর, আমি শুটিংয়ে যাচ্ছি না। আসলে আমি দেশেই থাকছি না, তোমাকে আমার বলা হয়নি। তোমার বাবা 1971 সালে মুক্তিযুদ্ধ করতে গিয়ে পাক সেনাদের গুলিতে আহত হয়ে দেশ স্বাধীন হওয়ার পরে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। তোমাদের গ্রামে যতটুকুই সম্পত্তি ছিল তা পানির দামে বিক্রি করে তোমার মা একটু ভালো থাকার আশায় তোমাদের দুই ভাই বোনকে সঙ্গে নিয়ে শহরে চলে আসে। তাতেও কিছু হলো না, তাই তোমাকে টোকাই হয়ে কাগজ কুড়াতে হচ্ছে। রাস্তা থেকে কাগজ কুড়িয়ে ভাঙ্গারির দোকানে বিক্রি করে সংসার চলবে না বাহাদুর। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হবে। তাই আমি চিন্তা করেছি আমি তোমাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট পাঠাবো, যা দিয়ে তোমার মা আর বোনকে নিয়ে খুব ভালো থাকতে পারবে। আর আমি যে অ্যামাউন্টটা দিব সেটা দিয়ে তুমি একটা ভালো ব্যবসা করবে, তাহলে দেখবে তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ হবে। আপা, আপনি আমাকে লেগে এত চিন্তা করলেন, আপনি অনেক ভালো আপা। বাহাদুর, তুমিও অনেক ভালো। খালাম্মা, আপনি দেখবেন আপনার ছেলে একদিন অনেক বড় মানুষ হবে, আর আপনারা অনেক ভালো থাকবেন, এটা আমি বিশ্বাস করি। আপা, আপনার কথা যখন মনে হইব আমি কিন্তু আপনারে ফোন দিব। মাগো, তুমি চলে যাবে শুই না আমার মনটা খুব খারাপ লাগতেছে। আল্লাহর কাছে আমি মন খুলে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে খুব ভালো রাখে, শান্তিতে রাখে সারা জীবন। দোয়া করবেন। দোয়া করি মা।